ওটা কিছু মন্দিরে ঢুকছি, কোন সাইডে ঢুকছি মন্দিরে? নতুন বিজনেস মানুষ মন্দিরে ঢুকা। এখন তোর জ্ঞান ঠিক আছে নাকি? ঠাকুরের তুলসী মানে ওই যে ঠাকুরের যত থালা বাসন ছিল বারবার 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 আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন যে একটা মন্দিরের যে সমস্ত পূজা রয়েছে সেই মন্দিরে পূজার যে টাকা হয় কিংবা যে গহনাগুলো দেওয়া হয় সেই পূজার মন্দির থেকে একজন ভাই সে মন্দিরের টাকা চুরি করে পালিয়ে যাচ্ছে। একটা মন্দিরের টাকা চুরি করছে যাকে মা বলে, যাকে ভজে, যাকে মানে কি দেবতা বা ঈশ্বর বলে মানে, সেই মন্দির থেকে টাকা চুরি করে নিচ্ছে এবং টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখতে পেলেন। তো এবার চিন্তা করুন, এই যে কাজগুলো করা, এইগুলো হচ্ছে একবারে অবৈধ কাজ। এই কাজগুলো একদমই ঠিক নয়। এই জিনিসটা যদি হাতে নাতে যদি না ধরতে পারত, হয়তো মুসলমানের উপরে এই দোষীটা হয়তো চাপিয়ে দিত, এই দোষটা হয়তো মুসলমানের উপরে হয়তো চাপাতো। কিন্তু যেটা দেখতে পাওয়া গেল যে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে যে মন্দিরের টাকা পয়সা গহনা নিয়ে পালিয়ে যাচ্ছে একজন হিন্দু সম্প্রদায়, হিন্দু একটা ভাই। তো এই কাজগুলো একদমই উচিত নয়, এই কাজগুলো করা একদমই মানে কি ভালো নয়। চুরি করাটা একদমই মহাপাপ, চুরি করাটা উচিত নয়। এই জন্য যে কোনো ধর্মেরই হোক না কেন, কোনো ধর্ম কিতাবে কোনো ধর্ম সাপোর্ট করে না, চুরিকে কোনোদিনই সাপোর্ট করে না। এই জন্য চুরি করাটা যে অন্যায়, চুরি করাটা অপরাধ। তাই যে কাজটা ওই ভাই করেছে এই কাজটা একেবারে ঠিক হয়নি, উচিত হয়নি। তাহলে চিন্তা করুন, আপনারা বিশ্লেষণ করুন, যারা বলছে যে হিন্দু রাষ্ট্র তৈরি করব, যারা হিন্দু রাষ্ট্র তৈরি করব বলে খুব মানে লাফালাফি করছে, কিন্তু তাদের ভিতরে চোরে গিজগিজ করছে, এখন পর্যন্ত নিজের মন্দিরকে ঠিক মানে সুরক্ষা দিতে পারে না। তারা বা বড় বড় বিজেপি, আরএসএস, বজরঙ্গ দলের মানুষেরা তারা বলে যে হিন্দু রাষ্ট্র তৈরি করব। তো হিন্দু রাষ্ট্র তৈরি করব, তো চিন্তা করুন, যারা নিজের মন্দিরগুলোকে সেফটি রাখতে পারে না, নিজেদের লোকগুলো চুরি করছে এবং নিজেদের লোকে আপনার মানে কি যে পূজার মাথা ভেঙে ফেলছে, মানে যাতে মুসলমানের প্রতি একটা বিভেদ, একটা ষড়যন্ত্র করা হয়, এই জন্য বিভিন্ন চক্রান্ত করা হচ্ছে, সেইগুলো হাতে নাতে প্রমাণ তার পাওয়া যাচ্ছে। এইগুলো একদমই মানে কি এই কাজগুলো একদমই উচিত হচ্ছে না। কারণ বর্তমান সময়ে যা পরিস্থিতির দিক দিয়ে যে কিছু মানুষ চাইছে যে মুসলমানের দোষ দেওয়া, মুসলমানের প্রতি আক্রমণ করা, কিন্তু এরা পেরে উঠছে না, বারবার তারা ধরা পড়ে যাচ্ছে।
এই জন্য আমি বলবো যারা এই কাজগুলো করেছেন হাতে নাতে তাকে ধরতে পারা গিয়েছে, এটা খুবই ভালো কাজ। এবং এই কাজগুলো একদমই আর করতে যাবেন না, এটা অন্যায় করা। কারণ এই চুরি করাটা একদমই কোনো ধর্ম এটা মেনে নিতে পারে না। তো মানুষ যদি কোনো অভাবী যদি মানুষ থাকে, কোনো গরিব মানুষ থাকে, মানে কি সেটা আলাদা, কিন্তু কিছু নেশাখোর, হিরোইনখোর, কিছু মদখোর ব্যক্তি এরা টাকা না পাওয়ার কারণে এরা বিভিন্ন জায়গায় এইরকমভাবে চুরি করে। কোনো বাড়িতে হয়তো ঘটি বাটি নিয়ে যায়, এরকম চেষ্টা করে যে তারা হিরোইন খাওয়ার জন্য। এবার আমি জানি না ওই ব্যক্তি হিরোইন করছিল কি মদ করছিল কি করছিল আমি জানি না, কিন্তু এটা নিজের মন্দিরে এই রকম করে চুরি করাটা একদমই উচিত হয়নি। এই চুরি করাটা একেবারে উচিত হয়নি, কারণ এখানে মানে ধর্মকে ছোট করা হচ্ছে। এই চুরি করাটা একদমই উচিত নয়। তাই মুসলমান হয়ে আমি বলতে চাই যে এটা অন্যায়। কোনো ধর্ম এটাকে সাপোর্ট করে না যে চুরি করা, যে যাকে ভজবো, যাকে মা বলবো, যাকে ঈশ্বর বলে জানবো, তার কাছ থেকে যে চুরি হবে এটা কখনোই মেনে নেওয়া যায় না। যদি এর মধ্যে কোনো হাত থাকে, কোনো পিছনে যদি কোনো মানে টার্গেট যদি থাকে যে মুসলমানকে দোষী বানানো, তাহলে এটা তো একদমই ভুল, অন্যায় হবে। কারণ এখানে কোনো মুসলমান কোনো দিনই এই কাজ করতে পারে না, আর এই কাজ করবেও না। কোনো দিন কোনো ধর্মের প্রতি মুসলমান আঘাত করেনি, কোনো দিন করবেও না। আশা রাখছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন।